আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, রমজান মাস হল আল্লাহ তাআলার বিশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে একজন মুমিন বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। কিন্তু এই মহামান্বিত মাসে যারা বিনা কারণে রোজা ভাঙেন বা রোজা রাখেন না, তাদের জন্য কোরআন ও হাদিসে এমন ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে, যা শুনলে যে কোনো মানুষের বুকের ভেতরটা কেঁপে উঠবে। আজকের এই ভিডিওতে সেই শাস্তিগুলো একটার পর একটা তুলে ধরব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ইনশাআল্লাহ আজকের পর রমজানকে আর কেউ হালকাভাবে নেবেন না। রমজান মাসে যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, তাদের প্রথম এবং সবচেয়ে বড় শাস্তি হল তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা কোনো সাধারণ কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কথা বলেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাসে বিনা ওজরে ইচ্ছাকৃতভাবে একটি রোজাও ছেড়ে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই একটি রোজার ক্ষতিপূরণ হবে না। এই হাদিসটি তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। একটু ভাবুন, সারা জীবন রোজা রেখেও যদি একটি রোজার ক্ষতিপূরণ না হয়, তাহলে যে মানুষ পুরো রমজানটাই ছেড়ে দিল, তার কি অবস্থা হবে? সেই মানুষের আমলনামায় রমজানের জায়গাটা একদম শূন্য থাকবে এবং সেই শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার না। এরপর আসে দ্বিতীয় শাস্তির কথা। যারা রমজান মাসে রোজা না রেখে খাবার খায়, পানি পান করে, আরামে জীবন কাটায়, তাদের জন্য আখিরাতে কী ধরনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে সেটা জানলে গা শিউরে উঠবে। কোরআনে আল্লাহ তাআলা জাহান্নামবাসীদের খাবারের বর্ণনা দিয়েছেন। সূরা গাশিয়ায় আল্লাহ বলেছেন, সেদিন অনেক মুখ লাঞ্ছিত হবে, তারা কঠোর পরিশ্রমে ক্লান্ত হবে, জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে, আর তাদের খাবার হবে একটি কাঁটাময় বিষাক্ত গাছ, যেটা গলায় আটকে যাবে, গিলতে পারবে না, বের করতেও পারবে না, না পুষ্টি দেবে না ক্ষুধা মেটাবে। এই দুনিয়ায় রমজান মাসে যারা আল্লাহর জন্য একটু খাবার ছাড়তে রাজি হলো না, আখিরাতে তাদের সামনে এই খাবার দেওয়া হবে। দুনিয়ায় পেট ভরে খেয়েছিল, আখিরাতে সেই পেট জ্বলন্ত আগুনে পুড়বে। তৃতীয় যে শাস্তির কথা হাদিসে এসেছে, সেটা শুনলে সত্যিই গায়ে কাঁটা দেয়। সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে দুইজন মানুষ দেখানো হলো। তাদের ঠোঁট বড় বড় লোহার কাঁচি দিয়ে বারবার কেটে দেওয়া হচ্ছে, কাটা হচ্ছে, আবার জোড়া লাগছে, আবার কাটা হচ্ছে। এই যন্ত্রণা থামছে না, শেষ হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জবাবে বলা হলো, এরা সেই মানুষ যারা রমজান মাসে ইফতারের সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে খেয়ে নিত। শুধু একটু আগে ইফতার করার কারণে এই শাস্তি। তাহলে যে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পুরোটাই খেয়েছে, রোজার কোনো পরোয়াই করেনি, তার জন্য কি অপেক্ষা করছে সেটা কল্পনাও করা কঠিন। চতুর্থ শাস্তি হল আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর পুরস্কার দেব। বান্দা আমার জন্যই তার পানাহার এবং কামনা বাসনা ছেড়ে দেয়। এই একটি কথা দিয়েই বোঝা যাচ্ছে রোজার সাথে আল্লাহর সম্পর্ক কতটা সরাসরি। অন্য ইবাদতের পুরস্কার নির্দিষ্ট করা আছে, কিন্তু রোজার পুরস্কার আল্লাহ নিজে দেবেন বলেছেন, তার নিজের মতো করে, যার কোনো সীমা নেই। এখন যে মানুষ রোজাই রাখল না, সে এই অসীম পুরস্কার থেকে বঞ্চিত হল, আল্লাহর সাথে এই বিশেষ সম্পর্ক থেকে বঞ্চিত হল। এর চেয়ে বড় ক্ষতি একজন মানুষের জীবনে আর কি হতে পারে? পঞ্চম শাস্তি হল জাহান্নামের কাছাকাছি হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর পথে একটি দিন রোজা রাখে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্বে রাখেন। এখন উল্টো দিক থেকে ভাবুন, যে রোজা রাখল না, সে এই ৭০ বছরের দূরত্বের সুরক্ষাটাই পেল না, মানে সে জাহান্নামের কাছাকাছি থাকছে। এবং রমজানের প্রতিটি দিন রোজা না রাখা মানে প্রতিদিনই এই সুরক্ষা থেকে বঞ্চিত হওয়া। পুরো রমজান যে মানুষ রোজা রাখল না, সে ৩০টি দিন এই সুরক্ষা ছাড়াই কাটাল। ষষ্ঠ শাস্তি হল রোজা একটি ঢাল। সেই ঢাল না থাকলে মানুষ পাপের সামনে একেবারে উন্মুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল। এই ঢাল মানুষকে পাপ থেকে বাঁচায় এবং জাহান্নামের আগুন থেকে বাঁচায়। একটা যুদ্ধের কথা ভাবুন। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে গেছে, কিন্তু ঢালটা বাড়িতে ফেলে রেখে গেছে। শত্রু যখন তীর ছুড়বে, সে রক্ষা করার জন্য কিছুই পাবে না। রোজা না রাখা মানে এই ঢালটাকে নিজেই ফেলে দেওয়া। এরপর থেকে সে একেবারে উন্মুক্ত, পাপের রাস্তা তার জন্য খোলা, শয়তান তাকে সহজেই টেনে নিতে পারবে। এবং ধীরে ধীরে এই মানুষটা শুধু রোজা থেকে না, নামাজ থেকে, কোরআন থেকে, দিনের সব কিছু থেকে দূরে সরে যাবে। সপ্তম শাস্তি হল কবরের আযাব।
রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙলে শুধু আখিরাতে না, কবরের জীবনেও শাস্তি শুরু হয়। আবু উমামার হাদিসে যে দৃশ্যের কথা বলা হয়েছে, আলেমরা বলেছেন এটা কবরের বা বারজাখের শাস্তির বর্ণনা, মানে মৃত্যুর পর থেকেই সেই শাস্তি শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না, সেই লোহার কাঁচির যন্ত্রণা কবরেই শুরু হবে। মানুষ দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, হাসছে, খাচ্ছে, আর কবরে তার সঙ্গী যন্ত্রণায় ছটফাট করছে। এই চিত্রটা একটু মনে রাখুন। অষ্টম শাস্তি হল কিয়ামতের দিনের কঠিন জবাবদিহিতা। সেদিন প্রতিটি মানুষের আমলনামা খুলে দেওয়া হবে। রমজানের প্রতিটি দিনের হিসাব থাকবে। যে রোজা রেখেছে তার জন্য থাকবে অসীম পুরস্কার, আর যে বিনা কারণে রোজা রাখেনি সে কোনো কারণ দেখাতে পারবে না, কারণ সেখানে মিথ্যা চলবে না, অজুহাত গ্রহণ হবে না। সূরা মুতাফফিফিনে আল্লাহ বলেছেন, সেদিন পাপিষ্ঠরা জানবে যে তাদের সামনে কঠিন আযাব। সেদিন সুপারিশ করার কেউ থাকবে না যদি না আল্লাহ অনুমতি দেন। আর যে মানুষ রোজাই রাখেনি সে কিভাবে সেই অনুমতি আশা করবে? নবম শাস্তি হল রমজানের সব ফজিলত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে এমন একটি রাত আছে যা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস মানে প্রায় 1300 বছর। সেই রাতে একটি ইবাদত করলে 1300 বছরের ইবাদতের চেয়ে বেশি পুরস্কার পাওয়া যায়। কিন্তু যে মানুষ রোজাই রাখল না, সে কি এই রাতে ইবাদতের মানসিকতায় থাকবে? রোজা হল রমজানের পুরো আধ্যাত্মিক পরিবেশে প্রবেশ করার চাবিকাঠি। রোজা না রাখলে সেই দরজাই বন্ধ। লাইলাতুল কদর, তারাবিহ, কোরআন তেলাওয়াত সব থেকেই সে বঞ্চিত হয়ে যায়। এই বঞ্চনার ক্ষতি হিসাব করে শেষ করা যাবে না। দশম শাস্তি হল আল্লাহর পক্ষ থেকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। অনেকে মনে করেন রোজা না রেখেও তো ভালোই আছি, কোনো সমস্যা হচ্ছে না। এই চিন্তাটা আসলে সবচেয়ে বিপজ্জনক। কোরআনে আল্লাহ বলেছেন, আমি তাদেরকে ধীরে ধীরে এমনভাবে পাকড়াও করব যে তারা বুঝতেও পারবে না। এই আয়াতটা ভয়ঙ্কর। মানে যে মানুষ পাপ করতে থাকে আর ভাবে কোনো সমস্যা হচ্ছে না, সে আসলে আল্লাহর ক্রোধের মধ্যেই আছে, শুধু বুঝতে পারছে না। আল্লাহ যখন কাউকে পাপের মধ্যে রেখেও সুস্থ রাখেন, রিজিক দেন, এটা অনেক সময় আল্লাহর রহমত না, এটা আল্লাহর পরীক্ষা। এবং সেই পরীক্ষায় যে ব্যর্থ হয় তার পরিণতি অত্যন্ত কঠিন। একাদশ শাস্তি হল রমজান মাসে রোজা না রাখলে ইসলামের একটি মূল স্তম্ভ ভেঙে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর: কালিমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। 5টি স্তম্ভের উপর যদি একটি বাড়ি দাঁড়িয়ে থাকে আর একটি স্তম্ভ সরিয়ে দেওয়া হয়, পুরো বাড়িটা নড়বড়ে হয়ে যায়। একইভাবে রোজা না রাখলে একজন মানুষের ঈমানের ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা ধীরে ধীরে তাকে দিন থেকে সরিয়ে দেয়। আজকে রোজা ছাড়ল, কালকে নামাজ ছাড়বে, পরশু কোরআন ছুঁয়েও দেখবে না। আস্তে আস্তে সে এমন একটা জায়গায় চলে যাবে যেখান থেকে ফেরার পথ অত্যন্ত কঠিন। দ্বাদশ শাস্তি হল রোজা না রাখলে মানুষ মুনাফিকির কাছাকাছি চলে যায়। এটা অনেকেই জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি: যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত দিলে খিয়ানত করে। এখন ভাবুন, একজন মুসলমান হিসেবে দাবি করছে, কিন্তু ঈমান আনার পর আল্লাহর সাথে যে ওয়াদা হয়েছে, রোজা রাখার যে অঙ্গীকার হয়েছে, সেটা ভাঙছে। এটা কি ওয়াদা ভঙ্গ না? ইবনে হিব্বানের বর্ণনায় এসেছে, রমজান মাসে বিনা ওজরে রোজা না রাখার আচরণটা মুনাফিকির আলামতের সাথে মিলে যায়। এটা শুনতে কঠিন লাগছে জানি, কিন্তু এটাই সত্য। ত্রয়োদশ শাস্তি হল কাফফারার কঠিন বোঝা বহন করতে হয়। বুখারী শরীফে একটি বিখ্যাত ঘটনা আছে। একদিন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? সাহাবী বললেন, রমজানের দিনে তিনি স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একে একে জিজ্ঞেস করলেন, একজন দাস মুক্ত করতে পারবে কিনা? পারবে না। একটানা 2 মাস রোজা রাখতে পারবে কিনা? পারবে না। 60 জন গরিব মানুষকে খাওয়াতে পারবে কিনা? সেটাও পারবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভাঙলে কাফফারা কতটা কঠিন। একটানা 60 দিনের রোজা অথবা 60 জন মানুষকে খাওয়ানো। হানাফি মাযহাব অনুযায়ী শুধু সহবাস না, ইচ্ছাকৃতভাবে খেয়ে বা পান করেও রোজা ভাঙলে একই কাফফারা ওয়াজিব হয়। চতুর্দশ শাস্তি হল, যারা মনে করেন লুকিয়ে খেলে কেউ দেখবে না, তারা মস্ত বড় ভুলের মধ্যে আছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি প্রকাশ্যের খবর যেমন রাখেন, গোপনের খবরও তেমন রাখেন, বরং গোপন বিষয় সম্পর্কে তিনি আরও বেশি অবগত। সূরা হাদিদে আল্লাহ বলেছেন, আসমান ও জমিনের প্রতিটি কোণায় যা কিছু ঘটছে আল্লাহ সব জানেন, তিনি সর্বদ্রষ্টা। রেস্তোরাঁয় গিয়ে খান,
অফিসে খান, ঘরে একা একা খান, কোথাও কিছু লুকানোর সুযোগ নেই। প্রতিটি লোকমা, প্রতিটি ঢোক, প্রতিটি মুহূর্ত লেখা হচ্ছে এবং কিয়ামতের দিন সেই হিসাব দিতে হবে। পঞ্চদশ শাস্তি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দুর্ভাগ্যা বলেছেন সে কিন্তু এই বেরোজগার মানুষটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মানুষটা দুর্ভাগ্যা যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ হল না। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে দুর্ভাগ্যা বলেছেন। জীবনে একজন মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য কী হতে পারে? আল্লাহর রহমতের মৌসুম পেয়েও সেই রহমত না নেওয়া, জান্নাতের দরজা খোলা থাকতেও ভেতরে না যাওয়া। এর চেয়ে বড় দুর্ভাগ্য একজন মানুষের জীবনে আর কি হতে পারে? এত এত শাস্তির কথা শুনে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো অতীতে অনেক রোজা মিস করেছি, এখন কি আমার মাফ নেই? এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। মানে দরজা এখনও বন্ধ হয়নি, কিন্তু সেই দরজায় এখনই ঢুকতে হবে। দেরি করলে আর সুযোগ নাও থাকতে পারে। তাই যদি অতীতে রোজা মিস হয়ে থাকে, এখনই খাঁটি তওবা করুন, মন থেকে অনুশোচনা করুন। যত কাজা বাকি আছে পরবর্তী রমজানের আগেই আদায় করুন এবং এই রমজান থেকে নতুন করে শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রতিটি রোজা পূর্ণভাবে পালন করার তৌফিক দিন। আমাদের অতীতের সমস্ত ভুল ক্ষমা করুন এবং আমাদেরকে আজকে আলোচনা করা শাস্তিগুলো থেকে হেফাজত করুন। আমিন। তাই রমজান মাসে আপনারা বেশি বেশি আমল করার চেষ্টা করুন, রোজা রাখুন, নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন। এই মাসটাকে নষ্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ।